হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই যে কাঁচি নিয়ে আর গামলা নিয়ে আমি কোথায় যাচ্ছি, তো সে তো তোমাদেরকে বলবোই, কিন্তু তোমরা ভেবো না যে ঘাস কাটতে যাচ্ছি কাঁচি নিয়ে। তো এত সকাল সকাল কিন্তু ঘাস কাটা যায় না, ঠিক আছে? তো আমি আনতে যাচ্ছি লাপার শাক। তো আমার ভাই বন্ধুরা কেউ লাপার শাক চেনে, কেউ চেনে না। তো আজকে আমি দেখাবো লাপার শাকটা কী শাক, কী জিনিস, সেটাই তোমাদেরকে দেখাবো। আমার অনেক বন্ধুরা আছে, আমি যখন লাইভে বলি তখন কিন্তু ওরা লাপার শাকটা চেনে না। তো আজকে দেখাবো লাপার শাকটা, এজন্যই ভিডিওটা বানানো আর কি। তো লাপার শাক কিন্তু আমাদের নেই, জানো তো বন্ধুরা। লাপার শাক আমি পাশের বাড়ির একটা দিদিভাইয়ের থেকে চেয়ে আনবো, ওনার থেকে চাইবো, উনি দিবে। কারণ আমার এবার লাপার শাক হয়নি, জানো তো বন্ধুরা। তো দেখো তোমরা, আমার লাপার শাক তোলা হয়ে গেছে, এগুলো নিয়ে বাড়িতে যাব। এই যে লাপার শাক, চাদরে টাদরে তো পেঁচাই যাইতেছি গো বন্ধুরা, ঠান্ডার জন্য চাদরও খুলতে ইচ্ছে করে না। এই যে তো আমার লাপার শাক তোলা হয়ে গেছে, এগুলোকে এখন বাড়িতে নিয়ে বাছতে হবে। আমি তো কাঁচি দিয়ে কেটে নিয়েছি, বনে জঙ্গলে এগুলো না বাছলে কিন্তু রান্না করা যাবে না। ভালো করে বাছতে হবে, তারপরে গোটা গোটা ধুবো, ধুয়ে তারপরে কাটবো। যেহেতু লাপার শাকটা না পাটার শাকের মতো পিছলা, এজন্য আগে ধুয়ে নিতে হবে। আগে না ধুলে ভালো হবে না, আর পরে ধুলে না পিছলাটা বেশি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা যারা লাপার শাক চিনো না তাদের জন্যই, তাদেরকে দেখাচ্ছি। তো লাপার শাক তো এগুলোই হচ্ছে লাপার শাক। তো লাপার শাকগুলো তো আমি জমি থেকে আনলাম, এনে তো দেখো কাঁচি দিয়ে কেটে এনেছি, সেটা তো তোমরা দেখেছো। তো এখন লাপার শাকগুলো কীভাবে বাছতে হয়, মানে খাওয়ার জন্য, মানে রান্না করার জন্য তো বেছে টেছে খেতে হবে, তাই না? তো এইভাবে এই যে বেছে বেছে আমি গোটা গোটাই নিচ্ছি। এগুলো কিন্তু ধুবো, গোটাই ধুবো, তারপরে কুচি কুচি করে ঝুড়ি ঝুড়ি করে কাটবো। এখন কিন্তু এইভাবেই নিচ্ছি, যেটা নেওয়া যায় সেটা নিচ্ছি, আর যেটা একটু ভালো না পাতা সেটা নিচ্ছি না। এই যে শক্তটা ফেলে দিচ্ছি, আর নরম নরম দেখেই নিচ্ছি। আর আমার এদিকে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, সকালে রান্না বসাতে হবে, ছেলেরা স্কুলে যাবে। আর এই শাকটা কিন্তু দিনেই ভালো লাগে, এই যে সকালে যদি রান্না করি দুপুরেও খাওয়া যাবে এই শাকটা। যতটা ভালো ভালো ততটাই নিচ্ছি, খারাপটা তো নেওয়া যাবে না। এই শাক বাছাবাছির কাজটা না বন্ধুরা, জানো তো অনেক সময় লেগে যায়। এদিকে কিন্তু আমার তাড়াতাড়ি করতে হবে, এই শাক রান্না করব, ভাত রান্না করব, তারপরে কিন্তু ছেলেরা খেয়ে স্কুলে যাবে। আর আরেকটা সবজি করতে হবে, শুধু শাক দিয়ে তো আর ভাত খাওয়াইতে পারবে না আর কি, ভাত খাওয়া যাবে না। আরেকটা বাঁধাকপির ঘন্ট করব, আর শাক করব ভাবতেছি, এই দুটো সবজি দিয়েই হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, আমি শাকগুলো কিন্তু সুন্দর করে বেছে নিয়েছি, অনেকটা সময় লেগে গেল। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলেই কিন্তু আমি সব শাকগুলো বাছা দেখালাম না। তো এগুলো কিন্তু এখন ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ধুতে হবে, যেহেতু আলু ক্ষেতের সার ওষুধ দেয়, আলু ক্ষেতের পাশ থেকে আনছি। তো ভালো করে ধুয়ে এগুলোকে ঝুরি ঝুরি করে কেটে তারপরে রান্না করব, না হলে কিন্তু ভালো হবে না। এত বড় বড় শাক, এগুলো কিন্তু কেউ গোটা গোটাও রান্না করে। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় ভিডিও করলাম।